আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো আমাদের চারপাশে সকল কিছুই পদার্থ দিয়ে গঠিত। এই পদার্থগুলো ৩ ধরনের: কঠিন, তরল এবং বায়বীয়। এই সকল পদার্থগুলোই আবার ক্ষুদ্রতম এক ধরনের কণা দিয়ে গঠিত। এই কণাগুলো এক এক পদার্থে অনেক পরিমাণে থাকে। এই ক্ষুদ্রতম কণাটি আবিষ্কারের পেছনে রয়েছে ছোট্ট একটি ইতিহাস। তো চলো জেনে নেওয়া যাক। প্রথমেই আসি এই পদার্থের ক্ষুদ্রতম কণা আবিষ্কারের পেছনে যে সকল বিজ্ঞানীর অবদান। এরা হচ্ছেন ডেমোক্রিটাস, প্লেটো ও অ্যারিস্টটল এবং সর্বশেষে ডাল্টন। প্রথমেই ডেমোক্রিটাসের কথায় আসি। ডেমোক্রিটাস বলেছেন সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। তিনি এর নাম দেন অ্যাটম। এরপর প্লেটো অ্যারিস্টটলের ক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন পরমাণু সমূহের বিভাজন ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম হতে থাকবে, অর্থাৎ একে যতই ভাঙা হোক না কেন এটি আরও ছোট থেকে ছোট হতে থাকবে। অর্থাৎ তারা দুজন ডেমোক্রিটাসের মতামতের বিরুদ্ধে কথা বলে। এবং সর্বশেষে মতামত দিয়েছেন ডাল্টন। পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যেটির নাম দেন তিনি পরমাণু, এই পরমাণু সম্পর্কে মতবাদ দেন। আর এটি ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। চলো এটি সম্পর্কে বিস্তর আলোচনা করা যাক। ডাল্টনের পুরো নাম হচ্ছে জন ডাল্টন। তিনি 1803 সালে এই পরমাণু সম্পর্কে মতবাদ দেন, যেটির নাম এই ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। ডাল্টনের পরমাণুবাদে প্রথমে আসে 1 নম্বরে তিনি বলেছেন মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। অর্থাৎ যে পদার্থসমূহ আছে এই মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত হয়ে থাকে। একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও ব্যাসার্ধ একই রকম। অর্থাৎ একটা মৌলের বা মৌলিক পদার্থের যতগুলো পরমাণু আছে সবগুলো একই রকম। এগুলোর ভর এবং রাসায়নিক যে ধর্ম সেগুলো প্রায় একই, একটা একটার সাথে কোনো ভিন্নতা নাই। 3 নম্বরে তিনি বলেছেন একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহতে ভিন্ন রকম। অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ধর্ম, ভর ভিন্ন। একই পদার্থের মধ্যে পরমাণু সমূহের আকার, ধর্ম একরকম হলেও অপর একটি মৌলের পরমাণুর সাথে একটি মৌলের পরমাণুর কখনোই মিল থাকবে না। 4 নম্বর যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। মানে কতগুলো মৌলিক পদার্থ মিলেই একটি যৌগিক পদার্থ গঠিত হয়। 5 বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। অর্থাৎ অনেকগুলো মৌলের পরমাণুসমূহ সরল আকারে একটা আরেকটার সাথে যুক্ত হয়, আর একসাথে মিলেই এরা যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। নাম্বার 6 একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখবা আমাদের যে মৌলিক পদার্থ বা মৌলগুলো আছে এই মৌলগুলোর পরমাণুগুলোর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। এগুলো বিক্রিয়া চলাকালে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ভিন্ন একটি পদার্থ তৈরি করে বা একটি অপরটি থেকে আলাদা হয়ে আরেক রকম পদার্থ তৈরি করে থাকে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলেও অবশ্যই লাইক করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।